আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি খালামণির বাড়িতে। গত সেই চা বানাচ্ছি, এখন চা বানিয়ে তারপর হচ্ছে কি চা খাবো। তো আশা করি চিনি আর একটু লাগবে। আশা করি এই ভিডিওটাতে অনেক কিছু শেয়ার করতে পারবো। ঘুরতে টুরতে যাব, বোনেরা আছে। গতবার আসছিলাম তখন খালতো বোন, তারপর হচ্ছে গিয়ে ছোট খালতো বাড়িটা ছিল না, তো একটু খারাপ লাগছিল। এবার সবাই আছে ঈদে, তো এই জন্য আর কি মনটা একটু বেশি খুশি। সবাইকে নিয়ে একসাথে ঘুরবো, বিলে টিলে যাবো, এদিক ওদিক যাবো, ভালো লাগবে। ভিডিওটা শুরু করেছি রান্নাঘর থেকে, পাশে থাকুন, দেখতে থাকুন। এখানে চায়ের প্রসেসিং চলছে। এই ভিডিওটা সুন্দর হয়েছে। তো আমরা হচ্ছে গিয়ে এখন আসছি, এটা কোন জায়গা? উত্তরে। তো উত্তরে আসছি, তো এখানে অনেক অনেক কাঁঠাল গাছ আছে। এবার কাঁঠাল পাকেই নেই, ঠিক না? আর কবে পাকবে কাঁঠাল, কবে খাবো? আমরা হচ্ছে কি উত্তরের দিকে যাচ্ছি। এখানে অনেক সবজি টবজি, তারপরে হচ্ছে গিয়ে ফলের গাছ আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। 5টা কাঁঠাল, ইয়ামিনের 5টা কাঁঠাল লাগবে। এ মা, কি রাস্তা এগুলো! গাড়ির নিচে নামো। তো আমরা সবাই এখানে এসে খুব ভিডিও করলাম, খুব মজা করলাম, আনন্দ করলাম। এই ভদ্র মহিলা পুরা গোসল করছে, ভদ্র মহিলা পুরাই গোসল করছে, আমিও গোসল করছি, পুরোই পার্সোনাল। কিন্তু ডাকতে 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 একটা ছবি, একটা ভিডিও করে দেয় না। একটা দাম থাকা তো দরকার আছে, মানে এত এত তার ডিমান্ড, মানে ডিমান্ড। আসো আসো আসো, সেই ডিমান্ডের জন্য এরকম তো ছিল। এই জায়গাটার মধ্যে অনেকগুলো ভিডিও করলাম, ছবি তুললাম, ভাল লাগলো অনেক। আর এই দেখেন সালোয়ারের অবস্থা, আমি কিন্তু আইসা গোসল করছি। এই যে, তো এখন চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য চলে গেছে, আকাশ মেঘলা হয়ে আসছে। এখন হচ্ছে গিয়ে বাড়িতে চলে যাব। বাচ্চাদের নিয়ে আসছিলাম, ওরা একটু ঘুরলো। চলো 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 চলো। আল্লাহ, আমরা একটু বাইরে আসছিলাম। তো আজকে দুপুরটা তো অনেক সুন্দর কাটাইছি, মানে এত সুন্দর গরমে। তো এখন আবার এই যে এত সুন্দর হাওয়া দিতেছে, দেখা মনটা শান্তি হয়ে গেছে একদম। অসাধারণ অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করার মতো না এই আবহাওয়াটা। আলিফ, ইয়ামিন সরাও, গাড়ি আসে। মাইরি দিলাম। এই আম পাকা, মা ভর্তা করতে পারবে না। আম পাকা পাকা, এটা এমনি খাইতে হবে। ভাইয়ের শ্বশুর বাড়ির থেকে আম পাঠাইছে, ভাবছে কাঁচা আম, কিন্তু কাঁচা আম না, পাকা আম, মানে এটারই আমরা মাইখা খাম। যাই হোক, পাকা আমও কিন্তু কাঁচামরিচ দিয়ে ডইলা খাইতে অনেক ভালো লাগে।
ফেলে দিয়ে দে। হ্যাঁ কিসে? তুই ডর আমি দরকারি না বলছি। আচ্ছা তুমি করে রাখো, আমি দিব না জাল কিছু এনে কেন তাহলে আরো কয়টা না কত মরিচ গুলো করে দিয়ে দেবো বাজ্জা শুকনা মরিচ ভাইজা দিবা না বার দিবো নিয়ে গি তাহলে এত কোথা থেকে গেল তো সাইডে আবার কচু শাক হইতেছে, ওটা পরে দেখো। আমিই করছি সব, আমার নানু আর কি দিছি একটু গুতাগুতি করতে, মানে মুরব্বী মানুষ ওনারটা একটু ভালো হবে, তাই আমি এটা আগে করি, তারপর আবার দেখাইতেছি। লবণ বেশি দেওয়া লাগবো না, কারণ তো কাঁচামরিচের যে গাছের যেগুলো উঠে আনলাম আমরা, কম বেশি করতে দিল না সুন্দর হয়েছে, গ্রান্ড অনেক সুন্দর হইতেছে, মরিচটা মনে হইতেছে বোম্বাই মরিচ। গাছের মরিচ জাল আছে তো। হ্যাঁ বাইলে এখন 2 পিস খাইলো, বাইলে 2 পিস খাইলো, 3 পিস হেমি গেলে ঘর যাবো।